নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পাকা পটলের মাখা। আজকের রেসিপিটা একদম সহজ আর সিম্পল ভাবে তোমাদেরকে দেখাবো। একদম দুটো উপকরণেই কিন্তু বানিয়ে দেখাবো। খেতে কিন্তু অপূর্ব স্বাদ। যারা কোনোদিনও বানাওনি তারাও এরপর থেকে কিন্তু প্রায়ই বানাতে চাইবে। আমরা অনেক সময় পাকা পটল ফেলে দিই। আজ থেকে ফেলে না দিয়ে এই রেসিপিটা করে বানিয়ে সবাই খাবে। তো চলো দেরি না করে পটলগুলো কেটে নিই। তো এখানে দেখো 5টা পটল তোমাদেরকে কেটে নেওয়ার জন্য রেখেছি। বাকি পটলগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছি। একটা পটল নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে পটলের খোসাটাকে চেঁচে নেব। আমাদের অনেক সময় অনেকগুলো পটল কেনা হয়ে যায় আর একসঙ্গে খাওয়া যায় না, তখন কিন্তু পটলগুলো এরকম রং ধরে যায়। সেই রং ধরা পটল, পাকা পটল আমরা কিন্তু ফেলে দিই। তো পাকা পটল ফেলে না দিয়ে আজকের পর থেকে এরকম একটা সুন্দর রেসিপি করে কিন্তু খাওয়া যাবে। তো পটলটা চেঁচে নেওয়ার পরে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর মাঝের শাঁসটাকে বের করে দিচ্ছি। এবার ছোট ছোট করে কেটে নেব। তো আজকের রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পটলগুলো দেখো কেটে নিয়েছি, একইভাবে সব পটলটাই কেটে নিচ্ছি। আর আগে থেকে আমি কিছুটা পটল কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার রান্নাটা করে নিই। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে ভালো মতো। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা পটল। পটলটাকে দিয়ে আঁচটাকে বাড়িয়ে রেখে 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে ভেজে নিতে হবে। আঁচটাকে বাড়িয়ে দিলে পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন আমি পটলের মধ্যে অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। হলুদ লবণ দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাঝে মধ্যে একবার করে ঢাকা চাপা দেব, তাহলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালো করে লবণ হলুদ মেশানো হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো আর আঁচটাকে কিন্তু কমিয়ে রাখবো। আবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিয়ে আরো একবার নেড়ে দেব। এইভাবে 2বার ঢাকা দিয়ে পটলটাকে ভেজে নেব লাল লাল করে। নেড়ে দিয়েছি, আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার কারণে পটলটা তাড়াতাড়ি ভালো মতো নরম হবে আর ভাজা হবে। তো 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম, পটল ভাজা একদম রেডি। এবার আমি পটলটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 4টে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটাও কিন্তু ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব আর ঠান্ডা করে নেব। চলো এবার মূল পর্বে চলে যাওয়া যাক। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেল সহকারে নিয়ে নিচ্ছি। এবার এই শুকনো লঙ্কার মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবণ। শুকনো লঙ্কাটা মোটামুটি হালকা মতো গরম আছে, খুব গরম নেই। এই অবস্থাতেই লবণ দিয়ে লঙ্কাটাকে খুব ভালো করে চটকে নেব। আর কাঁচা পেঁয়াজ নিয়েছি আমি একটা বড় সাইজের কুচি করে কেটে। শুকনো লঙ্কাটাকে চটকে নেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কার সঙ্গে। মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাকা পটল। পাকা পটল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রেসিপিটা ভীষণ ভালো লাগে বন্ধুরা, খুব সহজ, খুব সিম্পল, মাত্র 5 মিনিটেই বানানো যায়। আর এই পাকা পটল আর কাঁচা পেঁয়াজ মুখে পড়বে আর ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পটল দিয়েই ভাত খাওয়া যাবে। অল্প একটু কিন্তু আমি সর্ষের তেল দিলাম, দেখতে পেলে। কাঁচা তেল না দিলে কিন্তু এই পটল মাখাটা অসম্পূর্ণ থেকে যাবে। তো একদম কমপ্লিট এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি